বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের একজন বড় শত্রু। জনগণের সাথে প্রতারণা করেছেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে কেউ যেন এই ধরনের কাজ না করতে পারে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তার। এর আগে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত কয়েকজন শিক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আহমেদ সারোয়ারের রিপোর্ট। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে প্রাণ হারানো ৩ শিক্ষার্থী মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার ও আশিকুর রহমান উমায়ের স্বজনদের সমবেদনা জানাতে সকালে উত্তরা দিয়াবাড়ির তারারটেক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পৌঁছে ৩ শিক্ষার্থীর কবর জিয়ারত করেন। পরে কবরস্থানের পাশেই ৩ শিক্ষার্থীর বাসায় যান মির্জা ফখরুল। আরিয়ান, বাপ্পি ও উমায়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। বলেন, এই শোক কাটিয়ে ওঠার কোনো ভাষা নেই। পরিবার তাদের যে ব্যথা, তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। সেখান থেকে ফিরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান মির্জা ফখরুল। সাংবাদিকদের সাথে আলাপকালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেন। ধন্যবাদ জানান সরকারকে। যে বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন, সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল হয়েছে, পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার, সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা বিচার বিভাগ মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন, শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাভাবনা। সেই কারণে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শিশু একাডেমি ভবন ভেঙে ফেলার প্রক্রিয়ার বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, এটি সেখান থেকে সরানো ঠিক হবে না। শিশুদের বিভিন্ন রকমের তাদের যে গঠন, তাদের বেড়ে ওঠা, তাদের মন মানসিকতা তৈরি করা, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তৈরি করা, এই সব কিছুর ব্যাপারে আপনাকে এটাকে নেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এটার উদ্যোগটা নিয়েছিলেন এবং তিনি প্রথম এই শিশু একাডেমি তিনি নির্মাণ করেছিলেন এবং এটা সারা বাংলাদেশেই এর ব্রাঞ্চ আছে। সুতরাং এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না, এবং এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।